নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটা খুব খারাপ খবর আপনাদের জন্য নিয়ে এলাম। অনিক দত্ত ভূতের ভবিষ্যৎ সহ আরও অনেক সিনেমার তিনি পরিচালক ছিলেন। বহু সফল সিনেমার পরিচালক হিসেবে তাকে আমরা দেখেছি এবং তার রাজনৈতিক একটা পরিচয় ছিল। তিনি বাম মনস্ক মানুষ। বামপন্থীদের বিভিন্ন আন্দোলনের সামনের সারিতে যে সমস্ত শিল্পী কলা কুশলীদেরকে আমরা দেখেছি, তার মধ্যে অনিক দত্ত একজন। সেই অনিক দত্ত এবার তিনি একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। ছাদের ওপর থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কোনো কারণ আছে কিনা আমরা এখনই কেউ বলতে পারবো না, তবে তার এই অস্বাভাবিক মৃত্যু আমাদের সকলকে নাড়া দিয়েছে, ব্যথিত করেছে। তার আমাদের গোটা নিউজ নয়া ভারত পরিবার তার পাশে রয়েছে, তার পরিবারের পাশে রয়েছে। সে তার শোকস্তব্ধ পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, তার মৃত আত্মার শান্তি কামনা করছি। আমরা তার পরিবারের সকলে যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য আমরা কামনা করব। এবং বামপন্থী মহলে এটা নিয়ে তাদের একটা দুঃখজনক ঘটনা। বামপন্থী যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা বাম আন্দোলনের শরিক যারা রয়েছেন, তারা প্রত্যেকেই অনিক দত্ত তাদের কাছে খুব প্রিয় একজন মানুষ ছিলেন। সেরকম একজন মানুষ, সদাহাস্যময় একজন মানুষ, যিনি প্রত্যেকটা মানুষের দুঃখে বিপদে আপদে বিভিন্ন সময় পশ্চিমবাংলার বিভিন্ন আন্দোলনে তাকে আমরা সামনের সারিতে দেখেছি। এরকম একজন শিল্পীর চলে যাওয়া এটা একটা ক্ষতি, বাংলার জন্য ক্ষতি, বাংলার শিল্প মহলের জন্য একটা যথেষ্ট ক্ষতি। ফলে এই ঘটনা ঘটার পর প্রত্যেকের মধ্যেই একটা সন্দেহ দানা বেঁধেছে যে এইভাবে অস্বাভাবিক মৃত্যু কেন ঘটলো। আমরা যখন দেখছি একের পর এক কলাকুশলী শিল্পী কলাকুশলীদের রহস্যজনক মৃত্যু ঘটে যাচ্ছে, তখন সেটা সত্যি যথেষ্ট উদ্বেগের আমাদের কাছে। কিছুদিন আগে একজন অভিনেতা তিনি মারা গেলেন দীঘাতে। এখন অনিক দত্ত এইভাবে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটছে। পরিচালকদের, অভিনেতাদের এইভাবে, শিল্পী কলাকুশলীদের এইভাবে অস্বাভাবিক মৃত্যু, সত্যি এটা একটা চিন্তার বিষয়। ভবিষ্যতে এই ঘটনা যাতে না ঘটে বা এই ঘটনার পেছনে যদি কোনো কারণ থাকে, সেগুলোও যাতে প্রশাসন তারা এটা তদন্ত করে, যদি এর পেছনে কেউ দোষী থাকে, দায়ী থাকে, তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করে। আমরা সেদিকেই নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর আমাদের ওয়েবসাইট নয়াভারত 24x7.com আপনারা সকলে দেখতে থাকুন। নমস্কার।